এই রাস্তাটা দুর্গাপুর থেকে আসছে টুয়ার্ডস বড়জোড়ার দিকে যাচ্ছে, আর রাস্তার বাঁ দিকে হচ্ছে নিসর্গ। হর্টিকালচার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফার্ম, এটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের একটা প্রজেক্ট, প্রাইভেট এবং পাবলিক পার্টনারশিপে চলছে। বেড়ানোর এই নতুন জায়গার বিস্তারিত খবর আজকের এই ভিডিওতে থাকছে, তাই ভিডিওটা অবশ্যই মিস করবেন না, সমগ্র ভিডিওটা দেখুন। আশা করি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমরা এই রিসর্টের ভিতরে প্রবেশ করে গেছি। গাছগাছালিতে ভরপুর একটা জায়গা, আপাতভাবে দেখে তো বেশ ভালোই লাগছে। পুরো রিসর্টটা ঘুরে দেখার পরেই একটা পরিষ্কার ধারণা আমরা পাবো এবং যারা ভিডিওটা দেখছেন তারাও পাবেন, তাই ভিডিওর কোনো অংশ মিস করবেন না, প্রথমত তারা যারা আগামী দিনে এখানে বেড়াতে আসার কথা ভাবছেন। আজ দুর্গাপুরের কাছের একটা জায়গার খোঁজ দেব আপনাদেরকে। শহর দুর্গাপুর থেকে একদম কাছেই, দুর্গাপুর ব্যারেজ থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে নিসর্গ বড়জোড়া হর্টিকালচার গেস্ট হাউস। আসুন পুরো এলাকাটা একটু ঘুরে ঘুরে দেখা যাক। আমার পিছনে যেটা দেখছেন এটা হচ্ছে গেস্ট হাউসটা। এইখানেও রুম আছে, আপনারা এসে ইচ্ছা করলে থাকতেও পারেন। দেখুন এই কটেজটার নাম দিয়েছে তারা বকুল, দেখতে পাচ্ছেন। ভিতরটা কীরকম আমরা আপনাদেরকে খুলে দেখানোর চেষ্টা করব। যারা নিরিবিলিতে কিছুটা সময় কাটাতে চান তাদের জন্য আদর্শ জায়গা, আর দুর্গাপুর শহর একদম সংলগ্ন। এটা কিন্তু খুব বেশি দিন নির্মিত হয়নি। জায়গাটা যে খুব বড় সেটা বলা যাবে না। দেখুন একটা পুকুর রয়েছে, ছোটই পুকুর রয়েছে। এখনো এখানে অনেক কিছু করার স্কোপ আছে। জায়গাটাকে আরো মনোরম, আরো সুন্দর করে গড়ে তোলার স্কোপ এখানে রয়েছে। এখানকার কেয়ারটেকার যিনি আছেন তাদের সঙ্গে কথা বলে আমরা একটা রুম দেখানোর চেষ্টা করছি। এটা একটা বকুল নাম দিয়েছে কটেজটার। এটা এন্ট্রি, এটা হচ্ছে ফ্রন্টের একটা ওপেন স্পেস রয়েছে। দিস দ্য বাথরুম, দুদিকে দুটো রুম রয়েছে, তাই তো? আচ্ছা, বাহ, সুন্দর। এখানে দুটো সিঙ্গেল বেড রয়েছে, এখানে কফি মাগ টাগ সব রয়েছে। আর একটা রুম হচ্ছে এইটা, সেকেন্ড রুম। একই রকমের রুম, একই মাপেরই রুম, একই অ্যামেনিটিস রয়েছে। আর আপনাদের এখানে খাওয়া দাওয়ার কি মানে আপনারা রেস্টুরেন্ট থেকে দেন, তাই তো? ওগুলো কতগুলো রুম আছে ওগুলো ওটাতে? 9টা 8টা কি 9টা রুম আছে, তাই তো? আচ্ছা, ওগুলোর রেটস কিরকম? 2,500 থেকে 4,000 টাকা মতো। 2,500 থেকে 4,000 টাকার মতো। ওগুলো কি কজন থাকা যাবে এক একটাতে? ডবল বেড আছে, সিঙ্গেল বেড, সব রকম রুম আছে। আচ্ছা, ডবল বেড সিঙ্গেল বেড সবই আছে। ওগুলোতে এয়ার কন্ডিশন, তাই তো? রুম আছে, বোর্ড রুম আছে। আচ্ছা, এখানে বোর্ড রুমও আছে। আর এই যে কটেজগুলো, এগুলোর রেট কিরকম? 3 থেকে সিজন থেকে ফ্ল্যাকচুয়েট করে। মানে এটা কি সবটাই দুটোই নিতে হবে এরকম কিছু না, সিঙ্গেল পুরোটাই নিতে হবে? মানে এদিকটা নেওয়া যাবে এরকম নয়? আচ্ছা, মানে তার মানে 4 জন এলে তাহলে ঠিক আছে বিষয়টা, মানে তাহলে ওখানকার রুম নিতে পারা হবে। হ্যাঁ, এটা হলো একটা সেপারেট হলো। যেহেতু দুর্গাপুরের খুব কাছে এই জায়গাটা, আর কর্তৃপক্ষ যদি চান তাহলে কিন্তু এটাকে খুব সুন্দর করে গড়ে তুলতে পারেন। দুর্গাপুর আর বড়জোড়ার মাঝে, দুর্গাপুর ব্যারেজ থেকে জাস্ট 1.5 কিলোমিটার দূরে। যদি আপনারা দুর্গাপুর থেকে আসছেন তাহলে রাস্তার বাম দিকে পড়বে। ইনফ্রাস্ট্রাকচার এখনও সেভাবে গড়ে ওঠেনি এখানে, কিন্তু যে পরিমাণ জায়গা ওনারা নিয়ে রেখেছেন তাতে করে চাইলে এটাকে একটা দারুণ অ্যাট্রাকটিভ পয়েন্ট হিসাবে তারা গড়ে তুলতে পারেন। আশা করব যারা আমাদের আজকের এই ভিডিওটা দেখছেন তারা ওই জায়গাটা সম্বন্ধে আগ্রহী হবেন এবং এখানে এসে কিছুটা সময় কাটিয়ে যাবেন। চাইলে আপনারা এখানে থাকতেও পারেন।
এই যে দেখছেন না, সুন্দর করে সাজিয়েছে রাস্তাটা, দুদিকে ইউক্যালিপটাসের গাছ লাগিয়েছে। এবার এগুলো যত বড় বড় হবে তত সুন্দর হবে জায়গাটা। বিভিন্ন রকমের গাছ লাগিয়েছে, আম গাছ রয়েছে। আর যেহেতু এটা একদম রোডের উপরেই, তাই খুঁজে পাওয়া নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা নয়, সহজেই আপনারা জায়গাটা খুঁজে পাবেন। যদি আপনাদের মনে হয় এই জায়গাটা সম্বন্ধে আরও বিস্তারে আপনার জানা দরকার, তাহলে আপনারা কমেন্ট সেকশনে লিখবেন, আমি অবশ্যই যোগাযোগের নাম্বার দিয়ে দেবো। এরকম আরও নতুন নতুন জায়গার সন্ধান পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটিও প্রেস করে রাখুন। আর এই জায়গাটা সম্বন্ধে আমি আরও বিস্তারে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, আর যোগাযোগের নাম্বার সেটাও ডেসক্রিপশন বক্সে থাকছে। ইউটিউব চ্যানেল ব্যাকপ্যাকার্স নোটবুকের সাথে থাকুন, যাতে করে আমরা আপনাদের কাছে এরকম আরও নতুন নতুন জায়গার সন্ধান দিতে পারি। এই যে পিছনে যেটা দেখছেন, এটা দেখুন নাম রেখেছে মহুয়া। এটা হচ্ছে একটা কটেজ। এরকম আরেকটা কটেজ আছে পাশে, সেটা হচ্ছে, তার নাম হচ্ছে বকুল। আর এই ডান দিকে দেখুন, এই যে বিল্ডিংটা, এখানেও আপনার থাকার ব্যবস্থা রয়েছে। এই যে কটেজগুলোতে এখানে দুদিকে দুটো, এইদিকে ডান দিকে দেখুন একটা রুম রয়েছে, আর বাঁ দিকে একটা রুম রয়েছে, মাঝখানে প্যাসেজ। আপনি ডান দিকের রুমটা, বাঁ দিকের রুমটা নিয়ে সবটা নিতে পারেন। 2.5 থেকে 4,000 টাকার ভিতরে আপনার দাম পড়বে। আর এইখানে যে আপনার বিল্ডিংটা রয়েছে, এই বিল্ডিংয়ের রুমগুলো 2 থেকে 3,000 টাকার মধ্যে পড়বে। ফ্রম সিজন টু সিজন এটা ভ্যারি করবে। এছাড়াও এখানে রেস্টুরেন্ট রয়েছে, আপনি সমস্ত রকমের খাবারই আপনি পেয়ে যাবেন। আর এটা হচ্ছে এন্ট্রি। দেখুন সামনে দিয়ে গাড়ি যাচ্ছে, বড় বড় গাড়িগুলো যাচ্ছে, ওটাই হচ্ছে আপনার দুর্গাপুর থেকে বাঁকুড়া যাওয়ার যে রাস্তা, সেটা হাইওয়ে। সেখান থেকে সোজা ঢুকে আসুন। এখানে পার্কিংয়ের যথেষ্ট জায়গা রয়েছে, পার্কিং নিয়েও কোনো সমস্যা থাকার কথা নয়। এই যে এরিয়াটা দেখছেন, এটা পিকনিক স্পট হিসাবে আপনারা ইউজ করতে পারেন, বাচ্চাদের প্লেয়িং এরিয়া হিসাবেও এটা ব্যবহার করতে পারেন। কটেজগুলোর সামনেই এটা রয়েছে। আজকে একটা পিকনিক পার্টি এখানে এসছে, তারা এখানে পিকনিক করছে। আর এই দেখুন উল্টো দিকে এখানে রেস্টুরেন্টের মতো রয়েছে, ওপেন রেস্টুরেন্ট। এখানে আপনারা বসে খাওয়া দাওয়া করতে পারেন। এটাও একটা সুন্দর সাজানো একটা জায়গা। তবে এই জায়গাটাকে আরও অনেক ভালো করার, অনেক সাজিয়ে গুছিয়ে তৈরি করার অবকাশ কিন্তু রয়েছে। এই দেখুন একটা এর সঙ্গে একটা অ্যাটাচ রয়েছে মৃন্ময়ী রাঢ় বাংলার মাটির সৃষ্টির সামগ্রী বিপণী। মানে এখানে রাঢ় বাংলা অঞ্চলে যে সকল মাটির শিল্পকর্ম, সেগুলো এখানে বিক্রি হয়। আজকে অবশ্য ওই বিপণী ব্যবস্থাটা বন্ধ রয়েছে স্টাফ কম থাকার কারণে, তাই এটাকে আমরা আপনাদেরকে দেখাতে পারলাম না। এর ভিতরেই যে রেস্টুরেন্ট রয়েছে, সেখানে মোটামুটি সব রকমের খাবার দাবারই আপনারা পাবেন, তবে দাম অপেক্ষাকৃত একটু বেশি, এটা মাথায় রাখবেন। এতদিন পর্যন্ত আমরা আমাদের চ্যানেলে শুধুমাত্র ইউরোপ, আমেরিকা এগুলোই কভার করেছি। এখানকার দেশগুলো কীভাবে বেড়াবেন সে সম্বন্ধে সত্য নির্ভর তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি। এখন থেকে আমরা আমাদের আশপাশ অঞ্চলে, মূলত পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের আশপাশ অঞ্চলে যে সকল স্বল্প পরিচিত উইকেন্ড ডেস্টিনেশনসগুলো রয়েছে, সেগুলো এক এক করে কভার করব। তার প্রথম ধাপ হিসাবে আজ আমরা দুর্গাপুরের একদম কাছে এই নিসর্গ রিসোর্টটা কভার করলাম। আপনাদের প্রশ্ন এবং মূল্যবান মতামত অবশ্যই রাখুন কমেন্ট বক্সে। আজ এ পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকুন এবং সুস্থ থাকুন।